এ রাজ্যে বঞ্চনার শিকার জনসাধারণ। কেন্দ্র রাজ্য একযোগে সাধারণ মানুষগুলোকে বঞ্চনার শিকার বানাচ্ছে, এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস অভিযান চালালো জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এদিন বেলা 2টো নাগাদ শহর জলপাইগুড়ির সমাজপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাম নেতাকর্মীরা। মিছিল পৌঁছয় সদর বিডিও দফতরে। অভিযোগ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন যোগ্য প্রাপকরা। 100 দিনের কাজ, আবাস যোজনায় বঞ্চনার শিকার সাধারণ মানুষ। উঠে এসেছে আধার ব্যাংক লিঙ্কের ক্ষেত্রে 1000 টাকা জরিমানার অভিযোগও। সমস্ত সমস্যার দ্রুত সুরাহার দাবিতে পথে বাম সংগঠন। গরিব মানুষ যারা 100 দিনের কাজ করছে তাদেরকে মজুরি দেওয়া হচ্ছে না, কাজ করিয়ে। এর চেয়ে বঞ্চনা কি হতে পারে? বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা এরা ভাতা পায়, এই ভাতাটা ওদের দেওয়া হচ্ছে না। দিনের পর দিন ভাতা আটকে রেখেছে। এর কাছ থেকে 1000 টাকা নেয় আধার লিঙ্ক করার জন্য। কত বড় বঞ্চনা! তার বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি। দুর্নীতি যারা করছে তাদেরকে জেলে পুরেন, কিন্তু রাজ্যবাসীর পাওনাটা খুব শীঘ্রই আইনি প্রাপ্যগুলো মিটিয়ে দেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই দুই সরকার জোট বেঁধেছে গরিব মানুষগুলোকে মারবার জন্য, দেশটাকে কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য। এই দিন বামেদের কর্মসূচি ঘিরে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। প্রায় 2 ঘন্টা বিক্ষোভ চলার পর বিডিও দেবাশিস মণ্ডলকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বাম সমর্থকদের তরফে। অবিলম্বে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে লাল শিবির। প্রতিদিন তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি সাধারণ মানুষের বঞ্চনার সমস্যার সুরাহা না হয় তাহলে এরপরে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।